শাপলা চত্বরের ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে, বলছে মামুনুল হক। পশ্চিমবঙ্গে যে দলই ক্ষমতায় আসুক সম্পর্ক একই থাকবে, বলছে গয়েশ্বর। স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন উপদেষ্টা। এবং সর্বশেষ জানাবো, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নুসরাতকে বিজয়ী ঘোষণা। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। শাপলা চত্বরের ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে, বলছেন মামুনুল হক। আজ 5ই মে 2013 সালের এই দিনে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরের ঘটনাকে ভয়াবহ ও বেদনাবিধুর হিসেবে উল্লেখ করে বিচার না হওয়া পর্যন্ত ন্যায় বিচারের সংগ্রাম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এই ঘোষণা দেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মামুনুল হক। তিনি বলেন, 2013 সালের এই দিনে একটি শান্তিপূর্ণ গণ আন্দোলন নির্মম দমন পীড়নের শিকার হয় এবং অসংখ্য নিরীহ মানুষের রক্তে রঞ্জিত হয় শাপলা চত্বর। তিনি আরও লেখেন, সে রাতের স্মৃতি এখনও জাতির হৃদয়ে দগদগে ক্ষত হয়ে আছে এবং এই অধ্যায় ভুলে যাওয়ার নয়, বরং এটি জাতিকে দায়বদ্ধতার কথা মনে করিয়ে দেয়। মামুনুল হক তার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, 5ই মে গাবতলী পয়েন্টে নায়েব আমিরের দায়িত্বে ছিলাম। পরে শাপলা চত্বরে জামায়াতের ঘোষণায় মিছিল নিয়ে ছুটি শাপলা চত্বর অভিমুখে। ঢাকা অবরোধের প্রতিটি পয়েন্ট থেকে লাখ লাখ মানুষের মহা মিছিল এসে মিলিত হতে থাকে শাপলার মোহনায়। মানুষের অনিঃশেষে যাত্রা দেখে মাথা খারাপ হয়ে যায় ফ্যাসিবাদী শক্তির। হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে নিরীহ মানুষের উপর। রক্তে ভেসে যায় গুলিস্তান, 0 পয়েন্ট, প্রেস ক্লাব, পল্টন, দৈনিক বাংলা, বিজয়নগর সহ বিস্তীর্ণ অঞ্চল। মৃত্যুর উপত্যকা পাড়ি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে শাপলার দিকে মানুষ ছোটে পঙ্গপালের মতো। সন্ধ্যায় পশ্চিম আকাশের ডুবন্ত সূর্যের লালিমা একাকার হয় ঢাকা রক্তে রাঙা রাজপথে। খুনরাঙা লাশ আসতে থাকে মঞ্চের দিকে। সারি সারি লাশ দেখে যেন ভুলে যায় জীবনের মায়া। শাহাদাতের তামান্না দৌড়াতে থাকে শিরায় শিরায়। সবটুকু আবেগ ছিটকে পড়ে ক্ষণিকের বক্তব্যে। মাউথপিস হয়ে পৌঁছে যায় জনতার সমুদ্রে। ইথারে ইথারে ছড়িয়ে পড়ে দেশ থেকে দেশান্তরে। রাত 2টার পর হঠাৎ ব্ল্যাক আউট করা হয়। শুরু হয় চারদিক থেকে মুহুর্মুহু হামলা। প্রতিরোধের চেষ্টা চালায় নবীপ্রেমিক জনতা, কিন্তু অস্ত্রের মুখে অসহায় হয়ে পড়ে তারা। মামুনুল হক আরও বলেন, দীর্ঘদিন এই ঘটনায় শহীদদের নিয়ে প্রামাণ্য কাজ করা সম্ভব হয়নি। সময় ও পরিস্থিতি ছিল প্রতিকূল। 24 পরবর্তী সময়ে নতুন করে উদ্যোগ নেওয়া হয়। শাপলা স্মৃতি সংসদের মাধ্যমে শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা চালাচ্ছি। শহীদদের তথ্য সংগ্রহ ও সংরক্ষণের কাজ চলছে জানিয়ে মামুনুল হক বলেন, তাদের স্মৃতি জাতির সামনে তুলে ধরা হচ্ছে। এবার অনেক সংগঠন শাপলা নিয়ে কর্মসূচি নিয়েছে। হেফাজতে ইসলাম বাংলাদেশের পাশাপাশি খেলাফত ছাত্র মজলিস, যুব মজলিস, ছাত্র শিবির, ছাত্র জমিয়ত, ইনকিলাব মঞ্চ, ডাকসু, চাকসু, রাকসু, এনসিপি সহ অনেক সংগঠন শাপলাকে ধারণ করে কর্মসূচি দিয়েছে। শাপলা স্মৃতি সংসদের আঞ্চলিক শাখাগুলো প্রামাণ্য চিত্র প্রদর্শন সহ হাতে নিয়েছে বিভিন্ন কর্মসূচি। এটি একটি ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত বহন করে। যারা এই কর্মসূচিতে যুক্ত হয়েছেন সবাইকে অভিনন্দন। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় জাতীয় দায়বোধকে জাগ্রত করবে। ইতিহাসের এই ঋণ আমাদের সবাইকে শোধ করতে হবে। তবে এখনও অনেক পথ বাকি। জাতীয় স্বীকৃতি ও ন্যায় বিচার নিশ্চিত না হলে দায় পূর্ণ হবে না। শাপলার আকাঙ্ক্ষা বাস্তবায়ন আমাদের অঙ্গীকার উল্লেখ করে মামুনুল হক লেখেন, শহীদের রক্তের মর্যাদা রক্ষা করা আমাদের দায়িত্ব। সত্য প্রতিষ্ঠা ও ন্যায় বিচার সংগ্রাম চলমান থাকবে। যতদিন না বিচার হয় ততদিন এই দাবি থামবে না। আল্লাহ আমাদের সবাইকে সত্যের পথে অবিচল রাখুক। পশ্চিমবঙ্গে যে দলই ক্ষমতায় আসুক সম্পর্ক একই থাকবে, বলছে গয়েশ্বর। ভারতের পশ্চিমবঙ্গে যে দলই রাষ্ট্র ক্ষমতায় আসুক না কেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক একই থাকবে বলে জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় এমপি। রাজধানীর জিয়া উদ্যানে কয়েক হাজার নেতাকর্মীকে সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। অপেক্ষমান সাংবাদিকদের প্রশ্নের জবাবে গয়েশ্বরচন্দ্র রায় বলেন, ভারতে কোনো দল ক্ষমতায় আসলো তা দেখার বিষয় নয়। স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস করি, তাই যেই ক্ষমতায় আসুক না কেন সম্পর্ক একই থাকবে। ভারতের জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নেতা নির্বাচন করেছে। নির্বাচিতদের আমি অভিনন্দন জানাই। ভারতের অভ্যন্তরীণ বিষয়ে কোনো মন্তব্য না করে নিজ দেশের জনস্বার্থকে গুরুত্ব দেওয়ার কথা বলেন গয়েশ্বরচন্দ্র রায়। নানা সংকটের মধ্যে বর্তমান সরকার দেশের দায়িত্ব নিয়েছেন জানিয়ে তিনি বলেন, এই চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশে সুদিন ফিরিয়ে আনা হবে। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, সরকারকে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের কাজ করতে হবে। নারী নেতৃত্বকে আরও গুরুত্ব দিতে হবে। এখন আর একদলীয় শাসন ব্যবস্থা নেই। যা ইচ্ছা তা করা যাবে না। বিরোধী দলের সমালোচনার অবস্থান থেকেও দেশ পরিচালনার গুরুত্ব পাবে বলে মনে করেন ক্ষমতাসীন দলের এমপি গয়েশ্বরচন্দ্র রায়।
ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী সংরক্ষিত নারী আসনে এমপি হিসেবে শপথ নেন। এ উপলক্ষে কর্মসূচি করে ঢাকা জেলা ও দক্ষিণ কেরানীগঞ্জের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় ঢাকা জেলা, উপজেলা ও পৌর বিএনপি অঙ্গন এবং সহযোগী সংগঠনের গুরুত্বপূর্ণ নেতাদের মধ্যে বিএনপির খোরশেদ আলম, মোজাদ্দেদ আলী, আবু সহ আরও অনেকে ছিল। এই কর্মসূচিতে অংশ নিয়ে নিপুণ রায় চৌধুরী এমপি বলেন, সংরক্ষিত নারী আসনে আমাকে মূল্যায়ন করায় দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমি কৃতজ্ঞ। একই সঙ্গে যারা দীর্ঘ আন্দোলন সংগ্রামে আমার পাশে ছিল, বিশেষ করে ঢাকা জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের কাছেও কৃতজ্ঞ। প্রধানমন্ত্রী আমার উপর যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, আমি তার প্রতিদান দিতে চাই। তাই আগামী দিনে আমার রাজনীতি হবে গণমানুষের কল্যাণ করা। আমাদের দেশের পররাষ্ট্রনীতি হবে দেশের মানুষের স্বার্থের কথা বিবেচনায় নিয়ে। দেশের মানুষের স্বার্থের বাইরে কোনো কাজ এই সরকার করবে না, এই বিশ্বাস আছে দলের নেতাকর্মী ও দেশের জনগণের। স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন উপদেষ্টা। স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। তিনি বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে এবছরের শেষ দিকে। 10 মাস থেকে 1 বছর লাগবে তা শেষ করতে। এছাড়াও উপজেলা পরিষদ বাতিল করার পরিকল্পনা নেই সরকারের। সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তথ্য সম্প্রচার উপদেষ্টা বলেন, এ সরকারের আমলে অন্যায়ভাবে কোনো সাংবাদিক যাতে কারাগারে না থাকেন সে ব্যাপারে সরকার সচেষ্ট। ডেঙ্গু প্রতিরোধের বিষয়ে তিনি বলেন, এবছর আশা করছি ডেঙ্গুর প্রকোপ সেভাবে বাড়বে না, তবে যে কোনো পরিস্থিতির জন্য জনগণকে সচেতন হতে হবে এবং মানসিকভাবে প্রস্তুত থাকবে। এই উপদেষ্টা বলেন, স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে এবছরের শেষের দিকে, আর 10 মাস থেকে 1 বছর লাগবে শেষ করতে। উপজেলা পরিষদ বাতিল করার পরিকল্পনা নেই সরকারের। স্থানীয় সরকার নির্বাচন এবছরে শেষ হবে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, না, বলা হয়েছে যে নির্বাচনটা 10 মাস থেকে 1 বছর লাগবে শুরু হওয়ার পর। নির্বাচন শুরু হবে এবছরের শেষের দিকে, কিন্তু প্রস্তুতির প্রয়োজন আছে। সেটা ইনফ্যাক্ট এই মন্ত্রণালয় থেকে আগে জানানো হয়েছে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ভারতের অভ্যন্তরীণ নির্বাচনে যে দলই ক্ষমতায় আসুক না কেন তা বাংলাদেশের সঙ্গে সম্পর্কে প্রভাব ফেলবে না। দেশে জঙ্গিবাদের অস্তিত্ব আছে বলেও জানান তথ্য সম্প্রচার উপদেষ্টা। হামের টিকা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, প্রায় 1,61,00,000 শিশু হামের টিকা পেয়েছে, যা 89%। কয়েকদিনের মধ্যে শতভাগ শিশু হামের টিকা পাবে। একজন শিশুর মৃত্যুও কাম্য নয়। তবে হামে আক্রান্ত হয়ে এ পর্যন্ত 300 শিশু মারা গেছে। এর জন্য সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। হামের টিকা নিয়ে ভবিষ্যতে কোনো সংকট হবে না। টিকা নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, শিশু মৃত্যু ঘটুক তা হয়তো অন্তর্বর্তী সরকারও চায়নি, তারপরও পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক প্রতিবেদনে জানানো হয়েছে, রোববার সকাল 8টা থেকে সোমবার সকাল 8টা পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে 17 শিশুর মৃত্যু হয়েছে। হাম ও উপসর্গে মোট মৃত্যু 311 জনে দাঁড়িয়েছে। গত 15ই মার্চ থেকে এখনো পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 259 জনে, আর নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 52 জনে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নুসরাতকে বিজয়ী ঘোষণা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামাত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোটের মনোনীত প্রার্থী ও এনসিপি যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমকে বিজয়ী ঘোষণা করেছে নির্বাচন কমিশন। খুব শিগগিরই এই সংক্রান্ত গেজেট প্রকাশ করা হবে বলেও জানিয়ে ইসি সংরক্ষিত নারী আসনে রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মোহাম্মদ মঈনুদ্দিন খান এ তথ্য জানান। মঈনুদ্দিন খান বলেন, আমরা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে একটি আসন একজন প্রার্থী থাকায় নুসরাত তাবাসসুমকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করেছি। আমরা কমিশনের কাছে নথি পাঠিয়েছি। তাকে নির্বাচিত ঘোষণার গেজেট প্রকাশের প্রক্রিয়া চলছে। জানা যায়, সরকারি চাকরি থেকে পদত্যাগ করার পর 3 বছর অতিবাহিত না হওয়া জামায়াত জোটের এনসিপির আরেক প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন। এরপরই তড়িঘড়ি করে গত 21 এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় বিকাল 4:19 পর নুসরাত তাবাসসুম মনোনয়নপত্র জমা দিলে তা গ্রহণ করেনি রিটার্নিং কর্মকর্তা। তখন নুসরাত আদালতে শরণাপন্ন হন। আদালত নির্বাচন কমিশনকে তার মনোনয়নপত্র গ্রহণ ও আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরপর নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ ও যাচাই বাছাই শেষে বৈধ ঘোষণা করে সংস্থাটি। এরই মধ্যে প্রার্থিতা ফিরে পেতে মনিরা শারমিন আদালতে রিট করেন এবং নির্বাচন কমিশনকে চিঠি দেন যে আদালতে শুনানি শেষ না হওয়া পর্যন্ত যেন নুসরাতের গেজেট প্রকাশ করা না হয়। তবে সোমবার মনিরা শারমিনের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা ওই রিট আবেদনটি শুনতে অপারগতা প্রকাশ করেছেন হাইকোর্টের একটি বেঞ্চ। বেঞ্চের এক বিচারপতি এবং রিট আবেদনকারী একই গ্রামের বাসিন্দা হওয়ায় রিটটি শুনানির জন্য অন্য বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয়েছে। রিটটি শুনানির জন্য কার্যতালিকায় রাখা হয়েছে। এর আগে আজ বিকালে এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসুদ বলেন, আদালতের কোনো তথ্য এখনো পর্যন্ত আমরা পাইনি। মনিরা শারমিনের চিঠিতে তো কিছু যায় আসে না। আমরা আজকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে যদি তার বিষয়ে কোনো তথ্য না আসে তাহলে নুসরাত তাবাসসুমের নামে গেজেট প্রকাশ করব।